আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা শিখব ফেসবুক মার্কেটিংয়ের উপর। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। যারা ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংয়ের উপর যে আমাদের যে সিরিজ টিউটোরিয়ালগুলো আছে সেগুলো যদি না দেখে থাকেন, পার্ট 1-এ আমরা শিখেছি কিভাবে পরিপূর্ণ ফেসবুক মার্কেটিং করতে হয়, এবং পার্ট 2-এ আমরা শিখেছি কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং পার্ট 3-তে আমরা শিখেছি কিভাবে পরিপূর্ণ একটি ফেসবুক মার্কেটিংয়ের জন্য গিগ ক্রিয়েট করতে হয়। যদি আপনি এই ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন। তো এই ভিডিওতে আমরা যেই কাজটা শিখবো, এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে ফেসবুক মার্কেটিংয়ের উপর বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন আসতেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে আমরা চলে যাই। ওকে বন্ধুরা, তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা সরাসরি চলে আসবেন আপনার প্রোফাইল থেকে আপনারা প্রোফাইলে চলে আসবেন। তো এখানে প্রোফাইলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা গিগ আছে। আমি এখানে একটা গিগ দিয়েছি। আমি এই অ্যাকাউন্টে কাজ করি না, এটা আমি অনেক আগে এটা খুলে রাখছি। তো এটা এই অ্যাকাউন্টে আমি দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা গিগ রাখছি ফেসবুক মার্কেটিংয়ের উপর। এখন যেহেতু আমরা এই ক্লাসে শিখবো যে কীভাবে ফেসবুক মার্কেটিংয়ের উপর আমরা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করব। তো এর জন্য আপনারা যে কাজটি করবেন তার আগে আপনারা একটা জিনিস দেখেন, এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন। যদি আপনাদের সঙ্গে বায়ার কন্ট্যাক্ট করে তাহলে আপনারা এখান থেকে বায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। এখান থেকে আপনার ইনবক্স থেকে তাদের সঙ্গে কথা বলতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন, এখানে আমরা যেমন ফেসবুকের মেসেঞ্জারে যেমন দেখি সেই রকমই এইখানে, ঠিক আছে। তো এখানে নোটিফিকেশন দেখতে পারবো। তো এগুলো আপনারা পারবেন। আপনারা এখান থেকে যখন একটা এরকম একটা কি বলে এরকম যদি রেড মার্ক দেখেন তাহলে বুঝবেন যে আপনার এখানে একটা মেসেজ আসছে, তখন আপনি এটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা চেক করবেন মেসেজ বক্স, আপনাকে কোনো বায়ার নক করছে কিনা এটা দেখবেন। তো আপনারা এখন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই কিভাবে করবেন এই কৌশলটা আপনাদেরকে দেখিয়ে দেই। যারা নতুন আছেন, আমার ফেসবুক মার্কেটিংয়ের যে সিরিজ টিউটোরিয়াল দেখতেছেন, অলরেডি আমাদের যে 3টা ক্লাস হয়ে গেছে, যারা ওই 3টা ক্লাস দেখেছেন তারা আজকে এই 4 নম্বর ক্লাসটা দেখতেছেন অবশ্যই। তো মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে এটি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করি। ওকে, তো এখন যে কাজটি করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোর অপশন। তো মোর অপশন থেকে এখানে বায়ার রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন। ওকে, তো বায়ার রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি অ্যাক্টিভ হচ্ছে এখানে কোনো রেজাল্ট দেখাচ্ছে না, মানে এই মুহূর্তে কোনো বায়ার রিকোয়েস্ট নাই। যদি আপনার এরকম খালি দেখায় তাহলে বুঝবেন যে এই মুহূর্তে আপনার কোনো বায়ার রিকোয়েস্ট নাই। এখন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অফার, মানে আমি কাজের জন্য যতগুলো অফার সেন্ড করছিলাম বায়ারদেরকে এগুলো এখানে দেখাচ্ছে, সেন্ড অফারে দেখাচ্ছে। এখন এখানে হচ্ছে অ্যাক্টিভ, এখানে একটাও দেখাচ্ছে না, ঠিক আছে। তো এখন আপনারা যে কাজটি করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আরেকটা আইডি থেকে। চলুন তাহলে আমরা ওই আইডিতে চলে যাই। তো ওই আইডিতে আমি লোগো ডিজাইনের বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে দেখাচ্ছি আপনাকে। আপনি ওইখানে মানে দেখাবো কিভাবে আপনি পরিপূর্ণ ফেসবুক মার্কেটিংয়ের বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন। তো চলুন তাহলে। তো আমি আরেকটা আইডি থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে প্রফেশনালভাবে একদম পারফেক্টভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন। তো এই মুহূর্তে আমি ফেসবুক মার্কেটিংয়ের পাচ্ছি না, এই জন্য এখান থেকে আপনি আবার দেখাচ্ছি। তো আবার সেম একইভাবে মোড়ে যাবেন, মোড় থেকে বায়ার রিকোয়েস্টে ক্লিক করবেন, ঠিক আছে। তো মোড় থেকে বায়ার রিকোয়েস্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ, এবং আপনারা এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন বায়ার রিকোয়েস্ট, তার নিচে অ্যাক্টিভ এবং সেন্ড অফার। অ্যাক্টিভ মানে এই মুহূর্তে আমার অ্যাক্টিভ আছে। আমি একটু আগে দেখাইলাম ফেসবুক মার্কেটিংয়ের গিগের আন্ডারে আমি আরেকটা আইডি থেকে দেখাইলাম, সেখানে কিন্তু এই রিকোয়েস্টগুলো ছিল না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাশে এখানে মাউসটা দেখতে পাচ্ছেন সেন্ড অফার। তো আমাদেরকে এখান থেকে অফারগুলো সেন্ড করতে হবে। তো আমি আরেকটু ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে আমি যেই অফারগুলো সেন্ড করছিলাম সেই অফারগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে। এগুলো হচ্ছে আমি অফার সেন্ড করছিলাম, ঠিক আছে। এগুলোর জন্য এই কাজগুলোর জন্য আমি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার পূর্বের রিপ্লাই, ঠিক আছে।
আপনি রিপ্লাই করার পর এই যে সেন্ড রিপ্লাইয়ের এখানে দেখতে পারবেন। ওকে, তো এখন আসেন আমরা একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করব। তারপর আমি আপনাদেরকে বায়ার রিকোয়েস্ট লেখার যে কৌশলটা আছে সেই কৌশলটা আপনাকে দেখিয়ে দিব। তো এখানে আমি অ্যাক্টিভে আসলাম। অ্যাক্টিভে আসার পর এখান থেকে দেখব যে বায়াররা যেগুলো অফার করছে এর মধ্যে আমাদেরকে যেগুলো রিকোয়েস্ট করছে এর মধ্যে আমরা কোন কাজটি আমি করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা আগে আমাকে দেখতে হবে, আমি কোন কাজটি করতে পারবো এখানে দেখতে হবে। তো এখানে আমি দেখতে পারছি, এখানে যদি এখান থেকে আমি একটু নিচে আসি তো এখানে দেখা যাচ্ছে 3টা আছে, 3টা বায়ার এখানে রিকোয়েস্ট করছে। তো আমাকে পড়তে হবে কোন কার কাজটা আমি করতে পারবো। ঠিক আছে, তো আগে পড়ে বুঝতে হবে, তারপর ওইটার বিষয়ে লিখতে হবে। লেখা অনেক সহজ। তো আমি আপাতত আপনাদেরকে কপি পেস্ট করে দেখাচ্ছি এবং রিপ্লাইটা করার পর আপনাকে লেখার কৌশলটা আমি শিখিয়ে দেব। ওকে, তো এখন এখান থেকে আমি আগে বুঝবো যে আমার কাজের সাথে আমি কোন কাজটি করতে পারবো, আমার কোন কাজটা যায়। আমরা যেহেতু ফেসবুক মার্কেটিংয়ের রিপ্লাই করব, তো যেহেতু আমি এখানে দেখাচ্ছি লোগো ডিজাইনের উপর, আপনারা সেম একইভাবে সেই কাজটি করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা আমি এখানে লোগো ডিজাইন সিলেক্ট করে দিলাম। আপনারা এখানে ফেসবুক মার্কেটিংয়ের গিগ সিলেক্ট করে দিতে পারেন, অথবা অলে রাখলেও কোনো সমস্যা নেই। আপনি সবসময় অলে রাখবেন। ঠিক আছে, আপনি সবসময় অল সিলেক্ট করে রাখবেন এখানে। তো এখানে আমি অল করে দেই বা লোগো ডিজাইনে রাখি। আচ্ছা, তো মনে করেন আপনারা এটা কি বলে ফেসবুক মার্কেটিংয়ের গিগ। ঠিক আছে, তো এখানে ফেসবুক মার্কেটিংয়ের সার্ভিস কিভাবে রিপ্লাই করবেন এটা আপনাকে একটু পর বলতেছি। তো এখন আমি এখানে একটা রিপ্লাই করে দেখাই কিভাবে আপনি করবেন। তো এখান থেকে আপনি সেন্ড অফারে ক্লিক করবেন। তো এটা $20 কাজ 3 দিনের জন্য। তো সেন্ড অফারে ক্লিক করার পর আপনি গিগ সিলেক্ট করে দেবেন। আপনার যদি একটি গিগ থাকে সরাসরি চলে আসবে। তো এখান থেকে আমি এখান থেকে কপি পেস্ট করি আগে, তারপর আপনাকে লেখার কৌশলটা শিখাচ্ছি। আমি এটা লিখে রাখছি, কপি করলাম এবং এখান থেকে আমি আমার যে লোগোর গিগের যে সার্ভিস, আমি কোন গিগের এই রিপ্লাইটা করব সেইটা সিলেক্ট করব এবং এখান থেকে ডিসক্রিপশন বক্সে আমি যে লেখাটা লিখলাম সেটা এখানে পেস্ট করলাম এবং এখানে আমি কাজের অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, কাজের অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবো। যেহেতু এটা $20 কাজ, আমি এখান থেকে $20 দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এটা 3 দিনে করতে হবে। তো আমি এখানে সময়টা দিয়ে দিলাম 3 দিন। এখন এটা সময়টা দিয়ে দিলাম 3 দিন। এখন 3 দিন হয়ে গেলে আমরা এখান থেকে রিভিশন দিতে পারি, নাম্বার দিতে পারি। এটা হচ্ছে লোগো ডিজাইনের জন্য। এখানে আমি আনলিমিটেড রিভিশন দিলাম এবং কি আমি সার্ভিস দেবো সেগুলো দিলাম। তো ফেসবুক মার্কেটিংয়ের এত কিছু থাকবে না, জাস্ট আপনি প্যাকেজিং অনুযায়ী আপনি ডেট সিলেক্ট করে দেবেন কয় দিনে করবেন এবং আপনি কত ডলারের কাজটা ছিল সেটা দিয়ে আপনি ডিসক্রিপশনটা লিখে সুন্দর করে আপনি এখানে অফারটা সেন্ড করবেন। ঠিক আছে, অফারটা সেন্ড করার পর কিন্তু বায়ার যদি আপনার সার্ভিসটা ভালো লাগে, বায়ার কিন্তু আপনাকে নক করবে ইনবক্সে। ওকে, তো এইভাবে অফার সেন্ড করতে পারবেন দিনে আপনি প্রত্যেক দিনে 10টা করে, আপনি 10টা করে অফার সেন্ড করতে পারবেন। তো আমি একটা অফার সেন্ড করলাম এবং আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিব এখন কিভাবে আপনারা বায়ার রিকোয়েস্টগুলো লিখবেন। ঠিক আছে, এইভাবে আসলে অফারগুলো সেন্ড করতে হয়। এখন আমরা লেখার কৌশলটা শিখবো। ওকে, তো চলুন তাহলে শুরু করা যাক। তো এখন আমি আপনাদেরকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে একদম সহজভাবে বাংলায় লেখার কৌশল শিখাই দেব, যেভাবে আপনি কাজ করলে আপনি খুব সহজে লিখতে পাবেন এবং পরিপূর্ণ শুদ্ধভাবে রিপ্লাই করতে পারবেন। তো সর্বপ্রথম আমি এখানে একটা বায়ার রিকোয়েস্ট নিয়ে আসছি। এটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের উপর। আপনারা একটু আগে দেখতে পারলেন যেভাবে বায়ার রিকোয়েস্টগুলো আসে। তো সেখান থেকে আমি কপি করে নিয়ে আসছি এখানে গুগল ট্রান্সলেটে। তো এখন আমি লেখার কৌশলটা দেখাচ্ছি কিভাবে রিপ্লাই করতে হবে, সেন্ড অফার পাঠাতে হবে, সেগুলো তো একটু আগে আপনারা দেখলেন। জাস্ট আপনাকে লেখার কৌশলটা দেখাচ্ছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে গুগল ট্রান্সলেট থেকে কপি করে আমি সেন্ড অফারটা পাঠাইলাম এবং ডলার সিলেক্ট করে দিলাম। তো এটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা জাস্ট সহজভাবে আমরা বাংলায় গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা বায়ার রিকোয়েস্টটা রিপ্লাই করার চেষ্টা করব, মানে লেখার চেষ্টা করব। তো এটি আমি কপি করে নিয়ে আসছি, যেখানে যে কাজটি আমার ভালো লাগে আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। তো এটা আমি কপি করে নিলাম এবং এখান থেকে আমি গুগল ট্রান্সলেটে আসলাম। এখন ইংলিশ সিলেক্ট করলাম, এখানে পেস্ট করলাম। তো এখানে কপি করে নিয়ে সেখানে পেস্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন পাশে বাংলা লেখা আছে। আমি এই বাংলাটা কি করব, কপি করবো। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে করবেন, অবশ্যই খুব সুন্দরভাবে লিখতে পারবেন। সর্বপ্রথম আপনারা যেই কাজটি করবেন, এখানে বায়ার রিকোয়েস্টটা তো পরে বুঝতে পারছেন আপনি ফেসবুক মার্কেটিংয়ের কাজ পারেন, সেই ফেসবুক মার্কেটিংয়ের কাজের বিষয়ে লিখতে হবে, তাই না? তো সর্বপ্রথম আপনারা আগে দেখবেন আপনার যে বায়ারটা সেটা স্যার না ম্যাডাম। ঠিক আছে, যদি স্যার ম্যাডাম কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই এইভাবে লিখবেন, হ্যালো প্রথমে লিখতে পারেন,
আমি একটু কাঠি, এটা প্রথমে লিখতে পারেন এটা হ্যালো স্যার ম্যাডাম। তো হ্যালো স্যার ম্যাডাম লিখতে পারেন এবং লিখতে পারেন এখানে আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, আশা করি আপনি ভালো আছেন, আশা করি আপনি ভালো আছেন। তো এখানে লিখলাম হ্যালো স্যার বা ম্যাডাম আপনি কেমন আছেন, আশা করি আপনি ভালো আছেন। ঠিক আছে, তো প্রথম প্যারা আমাদের এখানে শেষ। তো এখন আপনারা যে কাজটি করবেন, বায়ারের যে রিপ্লাইটা আমরা এখানে বাংলা করে নিয়ে আসছি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এমন কাউকে খুঁজতেছেন যে আমি, ওখানে উনি বলছে যে আমি এমন কাউকে খুঁজতেছি যে ওয়েবসাইট প্রচার করতে পারে। ঠিক আছে, ওনার ওয়েবসাইট প্রচার করতে পারে। তো এখানে লিখতে পারি আমি জায়গায় আমরা দিব আপনি, আমরা যে পড়ছি সেটা ওনাকে বোঝাতে হবে। আপনি এমন কাউকে খুঁজতেছেন যে আপনার, এখানে লিখবো আমরা আপনার ওয়েবসাইট প্রচার করতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে কি লিখলাম, আপনি এমন কাউকে খুঁজতেছেন যে আপনার ওয়েবসাইটটি প্রচার করতে পারে। ঠিক আছে, ওয়েবসাইটটি আমরা এখানে লিখবো ওয়েবসাইটটি প্রচার করতে পারে। ঠিক আছে, আপনার লক্ষ্য শ্রোতার কাছে। তো এখান থেকে আমরা এটা কাটবো, কাটার পর আমরা লিখবো যে তারপর আমরা লিখতে পারি আপনি এমন কাউকে খুঁজতেছেন যে ওয়েবসাইটটি প্রচার করতে পারে। এখন আমরা লিখবো যে আমি একজন কি আমি একজন এক্সপার্ট কি ফেসবুক মার্কেটার। আমি একজন কি এক্সপার্ট ফেসবুক মার্কেটার। আমি আপনার কাজের চাহিদা বুঝেছি। ঠিক আছে, আমি আপনার জন্য পরিপূর্ণ ফেসবুক মার্কেটিং করব। আমি একজন এক্সপার্ট ফেসবুক মার্কেটার। আমি আপনার কাজের বুঝেছি। আমি আপনার কাজের চাহিদা বুঝেছি। ঠিক আছে, আমি আপনার কাজের চাহিদা বুঝেছি। আমি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে, আমি আপনার টার্গেটেড শ্রোতার কাছে আপনার ওয়েবসাইটটি সহজে প্রচার করতে পারি। ঠিক আছে, প্রচার করব। আমি এখানে একটু ভয়েস টাইপিং করি। আমি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার ওয়েবসাইটটি প্রচার করে দিব। আমি এটা লিখলাম, লেখার পর এখান থেকে লিখলাম। তো এখানে দেখেন অনেক সুন্দর ইংলিশ হচ্ছে। তো তারপর এখান থেকে আরেকটা জিনিস এখানে অ্যাড করে দেব। তো এটা সবাই করবেন। ঠিক আছে, এই লেখাটা সবাই দিবেন, আর একটু মডিফাই একটু এডিট করে সবাই দিবেন এখানে। তো আমি এইটুকু লিখলাম, আপনারা আরো গুছিয়ে লিখবেন আপনি কিভাবে কাজ করবেন। আপনি আরও লিখতে পারেন আমি আপনার ওয়েবসাইটটি ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, হ্যাঁ, লিঙ্কডইন মার্কেটিং, যতগুলো আছে সবগুলো এইসব মার্কেটিং পারেন, এইসব মার্কেটিং করে দিবেন। তো এইভাবে আপনারা সাজাই লিখবেন। ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে আরও ভিডিও থাকবে, শুধু রিপ্লাই কিভাবে লিখবেন এগুলো নিয়ে আরও ভিডিও থাকবে। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। তো এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এই কথাটা লিখবেন যে আমার কাজের অভিজ্ঞতার সাথে আমি আপনার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, এটা লিখবেন। তো তারপর এখানে লিখবেন যে রিসেন্টলি আপনি ফাইবারে জয়েন করেছেন কিন্তু দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতা আপনার রয়েছে। তো এই কথাটা লিখলে হবে কি, আপনি যে নতুন সেটা বায়ার বুঝবে যে আপনি পুরাতন, কিন্তু আপনি নতুন ফাইবারে এসেছেন। ঠিক আছে, তো এখন যে কাজটি করবেন তো এখন যে কাজটি করবেন এখানে ফেসবুক মার্কেটিং এর উপর আপনি একজন এক্সপার্ট, এই কথাটা আবার লিখবেন এবং এইভাবে লেখার পর কন্ট্যাক্ট মি দিবেন। তো এভাবে আপনারা বায়ার রিকোয়েস্টটা আসলে সাজাবেন। ঠিক আছে, এভাবে বাংলায় লিখে সাজাবেন। আপনি যতটুকু কাজ পারেন তার থেকে একটু বেশি লেখার চেষ্টা করবেন। আপনি আরও বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের ভিডিও দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখান থেকে
আমি এটা কপি করলাম, এখন এই কপি করে আমি এখানে সেন্ড অফারে পাঠাই দেবো। ঠিক আছে, আপনি অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আপনি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর হচ্ছে আমরা এরপর আরও একটা মজার বিষয় শিখবো, যে আমরা একটু কষ্ট করে যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করব লিখতেছি, তো আমরা এগুলো ছাড়াই খুব সহজে বায়ারকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে কীভাবে খুঁজতে পারি, তারপর আমরা ফাইবার থেকেই কীভাবে বায়ার ম্যানেজ করতে পারি, এই বিষয়ে আমরা অনেক ধরনের কৌশল শিখবো তো নেক্সট ভিডিওতে। তো আপাতত আপনারা এই ধরনের একটু প্র্যাকটিস করেন, এইভাবে বায়ার রিকোয়েস্ট কিছু রিপ্লাই করার চেষ্টা করেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, আপাতত আপনারা একটু শেখে না এইভাবে রিপ্লাই করা। ঠিক আছে, তো এই মুহূর্তে আপনাদের হয়তো খুব লাগবে, অনেক কঠিন লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনাদের এটা হয়ে যাবে। তো আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। নেক্সটে আরও ভালো ভালো ভিডিও পাবেন, আরও ভালো কিছু শিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।